লোকসভা নির্বাচন। শাসক এবং বিরোধী পক্ষ উভয় পক্ষই ভোটে ভীষণ ব্যস্ত। যাদবপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকেও ভোট প্রচার সারতে দেখা গেল। জনগণের উদ্দেশ্যে তিনি অনেক বার্তাও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই জোরদারভাবে প্রচার করতে শুরু করেছেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। মিমির কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র, এবার সেই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী সায়নী ঘোষ। এদিন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামারাবাদ এলাকায় শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। সঙ্গে ছিল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। মিছিলে প্রথম ভাগে দেখা যায় ব্যান্ড পার্টি নিয়ে একেবারে জোর কদমে হাঁক ডাক দিয়েই চলছে লোকসভা নির্বাচনের প্রচার। তেরেঙ্কা বেলুন হাতে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুসজ্জিত মিছিল কামারাবাদ গ্রাম পঞ্চায়েতের নানা এলাকা প্রদক্ষিণ করে। এতটুকু ফাঁক রাখতে চান না জনসংযোগে সায়নী। প্রচারের সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের সঙ্গে একেবারে কথা বলে তাদের সমস্যার কথা শুনতে চাইছেন। এই কাঠফাটা রোদে মাথায় সাদা ওড়না দিয়ে জনসংযোগে কিন্তু একেবারে মরিয়া হয়ে উঠেছে সায়নী ঘোষ। হুড খোলা জিপে প্রচার করতে দেখা যায়। তবে বেশ কয়েকদিন আগে এই শোনার মুখেই রোষে পড়তে হয়েছে সায়নী ঘোষকে। কারণ যাদবপুর কেন্দ্রে গতবার লোকসভা নির্বাচনে মিমি চক্রবর্তী তথা সাংসদ এবং অভিনেত্রী তিনি কিন্তু বিপুল পরিমাণ ভোটে জিতেছিলেন। এবার সেই জিতে কোনো কাজ হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামবাসীরা। তাই 2024 লোকসভা নির্বাচনে যাদবপুরের প্রার্থী কে হচ্ছেন, তিনি কতটা কাজ করবেন সেই বিষয়ে তো সংশয় দেখাই যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু এই সোনারপুরেই প্রচারে বিপাকে পড়তে হয়েছে সায়নী ঘোষকে। কারণ উপস্থিত যেসব মহিলারা ছিলেন তারা বলছেন যে রাস্তা নেই, জল নেই, আমরা ভোট দেব না, এমনও কিন্তু শোনা যায়। ঠিক তারপরে এদিন আবারও সোনারপুরে কিন্তু প্রচারে দেখা যায় সায়নী ঘোষকে জোর কদমে ব্যান্ড পার্টি নিয়ে সেখানে কিন্তু ভোটের জন্য প্রচার করছেন, জনসংযোগ করছেন। সেই সঙ্গে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এলাকায় পানীয় জলের সমস্যা কি বা রাস্তাঘাট সহ আর যে সমস্যা রয়েছে সেই সব সমস্যার যাতে সমাধান তাড়াতাড়ি হয় এবং কিভাবে আরও যাদবপুর কেন্দ্রে সোনারপুরে যাতে উন্নয়ন হয় সেই নিয়ে কিন্তু মানুষকে আশ্বাস দেন সায়নী ঘোষ। তবে রোষের মুখে পড়েও দমবার পাত্রী নন সায়নী ঘোষ। স্থানীয়রা যখন তাকে বলেন যে জল নেই, রাস্তা খারাপ, তখনও কিন্তু তার উত্তর দেন সমানে গ্রামবাসীদেরকে, কেন্দ্র টাকা আটকে রেখেছে, তাই জন্যেই আমাদের এই উন্নয়নে ব্যাঘাত ঘটছে আর আমাদের লড়াই করতে হবে, কেন্দ্রের থেকে টাকা, হকের টাকা ছিনিয়ে আনতে হবে, এমনটাই কিন্তু শোনা যায় সায়নী ঘোষের গলায়। প্রসঙ্গত সায়নী ঘোষ এবার যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নতুন মুখ হয়ে দাঁড়িয়েছেন। তার বিপক্ষে রয়েছেন CPIM এর সৃজন ভট্টাচার্য এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। মিমি চক্রবর্তীর এই যাদবপুর কেন্দ্রে সাধারণ মানুষের মুখে কতটা হাসি ফোটাতে পারে সায়নী ঘোষ বা উন্নয়নের জোয়ার আরও কত আসতে পারে সেদিকেই তো সকলের চোখ রয়েছেই। মিমি চক্রবর্তীকে সরিয়ে এবারের তৃণমূল প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। তিনি কি যাদবপুরবাসীর মনে জায়গা করে নিতে পারবেন? এমনই অনেক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যাদবপুর থেকে শৈলী দেশের রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।